এই নাও শোন না, মাছ আনছি বাদ থেকে, ছোটো মাছ। কি কি মাছ এটা? বাটা রাইখর। রোজার মাসে বড় মাছ খেতে খুব বিরক্ত লাগে, ভালো লাগে না, ঠিক না? দাদা মাছগুলো কাইটে আনছে একদম। বাটাগুলো সুন্দর। রাইখর মাছ আজকে খাবো। কি দেখাবে রাইখর? দো পেঁয়াজি করবো। হ্যাঁ, দো পেঁয়াজি সব চলো। রাইখর মাছের দো পেঁয়াজি মজা খাইতে। ঢালবো এখানে? বেশি আনিনি কিন্তু, বেশি লাগবে, রোজার মাসে বেশি আনা যাবে না। ফ্রিজে রেখে মাছ যাই খাবো না। খাচ্ছি খাই, ও মিশানো আছে তো, একটু পুঁটিও আছে। আচ্ছা, একটু পুঁটি থাকতে হয়, সব কিছু সুন্দর। কম কম রান্না করে খাওয়াই ভালো, নষ্ট হয়। আর বেশি এক কথা ফ্রিজে রেখে খাওয়া যাবে না, ওদের টাটকা মাছ এনে খাইতে হবে রোজার মাসে, ঠিক আছে না? ছোটো মাছ সুন্দর। দেখি এই দেখো কত সুন্দর। বেগুন দিয়ে খাওয়াতে ভালো লাগবে। বেগুন দিয়েও করা যাবে, দো পেঁয়াজ দিয়ে করা যাবে। বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে করলে বেশি ভালো লাগবে। তাহলে দেখো বেগুন আছে তো? বেগুন আছে, হ্যাঁ। বেগুন আছে না? হ্যাঁ। তাহলে কী দিয়ে করবে? কোনটা করবে? বাটা করবে না? রাইখর করবো, বাটা করবো না। রাইখর আমার দেখে খাইতে ইচ্ছা করতেছে, মানে রান্না করলে রাইখর দিয়ে ভাত খাবো আজকে। বাবু খাবেনি রাইখর? বাবু সমস্যা নাই, মুরগি আছে। রোজার মাসে ও মুরগি তো আছে। এটা কি রাঁধছো না কি আছে মধ্যে? না, আমাদের কিছু না, বাবু ভাত ভাতা করে দিয়েছিলাম কোচিং থেকে আসা। পেঁয়াজ ছিঁড়া নিলে? পেঁয়াজ পেঁয়াজ কাটা যে পলিথিনে করে বক্সে করে আট দিলে আটে না বেশি। ওই সব পেঁয়াজ হলো কাটে আমি হচ্ছে আমাদের তো ব্যস্ত হয়ে যাবো পরে, পলিথিনে করে কাটে নিতে সুন্দর করে পরিষ্কার করে। এটা আমি এখন ডিপে রেখে দিব এভাবে। আরো কাটবো, কেটে আরো রেখে দিব। আর বক্সে রাখলে কি হয়, খুব দ্রুত ভরে যায়। হ্যাঁ, কারণ অন্য কিছু ধোয়ার আর জায়গা পায় না। রোজার মাসে অনেক কিছু রাখতে হয়, একটু ধুয়ে নিয়ে আসি আগে। আচ্ছা, গরম পড়ছে খুব। হ্যাঁ, ধুয়ে তাহলে ফ্রিজে রেখে দাও, ওই মাছটা বাইর করে রাখো। রাইখরটা বাইরে রাখে। হ্যাঁ, কি দিয়ে রান্নবে? রান্ধো বেগুন দিয়ে রান্নলে, বেগুন টমেটো, বেগুন আর টমেটো দিয়ে ভালো লাগবে রাইখর মাছ। বেগুন টমেটো একটু পেঁয়াজ বেশি করে দিয়ে খুব মজা লাগবে। সে বলতেছে রাইখর সবগুলো রান্না করা লাগবে মনে না? হ্যাঁ, রাইখর সবগুলো রান্না করা লাগবে। এতটুকু সবটুকুই রাইখর বেশি না তো, রাইখর এক পো আনছি, বাবু খায় না, তোমার আর আমার এক বেলা। হ্যাঁ, বাটা 1 কেজি, তাও তো শেষ রাতে খাবো না। বাটা কত করে নিল? বাটা নিলাম হলো 160 টাকা কেজি। বাটা সাইজগুলো খুব সুন্দর। আর রাইখর নিল 200 টাকা কেজি, মানে 50 টাকা 1 পোয়া। বাটা কত করে? বাটা হলো 150 টাকা কেজি। তাও সস্তা আছে না? বড় এখন তো মাছ কেউ খাচ্ছে না, বুঝলে? অন্য সময় তো এরকম সস্তা পাওয়া যায় না। হ্যাঁ, অন্য সময় তো এরকম পাওয়া যায় না। না, অন্য সময় তো এরকম পাওয়া যায় না, রোজার মাছ বলে পাওয়া যাচ্ছে। তাহলে কি খাবে নি বাবু? তুমি তো ছোট মাছ খাও না, তুমি কি খাবে নি তোমার? হ্যাঁ, ছোট মাছ তো খাবো না। তাহলে কি খাবে নি বলো? হ্যাঁ, মা মাছ হচ্ছে এই যে এই বাবুক দিয়ে ছোট মাছ, বুঝলে? বাজার থেকে ধুয়ে নিয়ে এসছি। ধুয়ে নিয়ে এসছি? রক্ত নাই। না, কাইটে নিয়ে এসছি তো একদম। আমি ওই মাছটা উঠায় রেখে এই মাছটা সুন্দর করে ধুবো লবণ। যাও কাটে কুটে সুন্দর করে রেখে দিই। কি সুন্দর টাটকা মাছ গো। হ্যাঁ, টাটকা, একদম টাটকা। দুপুরবেলা গেছে তাও টাটকা। খুবই সুন্দর টাটকা মাছ। কমেন্ট আসলে জানাবেন কার কার রোজার মাসে কী খেতে ভালো লাগে, ঠিক না? যেমন আমাদের বড় মাছ খেতে ভালো লাগে না এখন, মানে মুরগি, ডিম ভুনা আর ছোট মাছ হলে ভালো লাগে মোটামুটি সবারই, কিন্তু না? ধুবো পরে, এটা উঠাই, বাটাটা উঠাই দিয়ে আমি। আচ্ছা, ওখানে তো মাছের রক্ত বসে মুছতে হবে। এক গাদা পলিথিন জমা রাখছে না, এখানে সব ফ্রেশ পলিথিন একদম এভাবে রেখে দিই। ওহো, চাও তো শেষ হয়ে গেছে। চা নাই? হ্যাঁ, চা নিতে হবে। আচ্ছা, চাইন বলি তাই আনতে তো আপনি আসেন। চা বাবুক দিয়ে আনা যায়, এখন সমস্যা নেই, ঠিক না? বাবু এখন বড় হয়ে গেছে। কয়টা জানো? ও 7টা হয়েছে তো। হ্যাঁ, কি করবো তাহলে? কি করবে তাহলে মানে? 3টা করে রেখে দেবো। হ্যাঁ, রাখো। বাবু খাবেনি তো? বাবুকে একটা ভাজে দেবো। ভাজে দিও। হ্যাঁ, বাবু খাবা? গোটা কিন্তু ভাই না, গোটাই ভেজে দিব তো। গোটাই ভেজে দিব, সমস্যা নাই, বুঝো নি? হ্যাঁ, ছোট পলিথিনগুলো কেন নাই আমার কাছে? আর আমরা তো ভাতই খাই শুধু আগা রাত্রে, শেষ রাতে তো খাই না আমরা, কোনো খাবার খাই না। বলো, আমার মতো এরকম পলিথিন কে জমায় রাখে? সবাই বাসায় পলিথিন সবাই গোছা রাখে, বুঝছো? মোটামুটি নাকি? তবে আমি রাখি, ফ্রেশগুলো একটা আলাদা রাখি, ময়লাগুলো আলাদা রাখি। ময়লাগুলোতে ময়লা ফেলি, কোটা বাচ্চা এগুলো ফেলি। আর পলিথিনের মধ্যে আমরা হলো যে তেল ইউজ করি, রাইস ব্র্যান্ড আর সর্ষে, একই রকম লাগে না দেখতে, একটু 19-20। এটা হলো একটু হলো সরষের তেল আর হলো রাইস ব্র্যান্ড তেল। যাই হোক, সমস্যা নাই, তেলই। তবে সয়াবিনের চেয়ে রাইস ব্র্যান্ড কিংবা সরিষা খাওয়ার তেল খাওয়া ভালো শরীরের জন্য। কোনটা ভালো কোনটা খারাপ কিছুই তো বুঝি না, আমরা বাঙালি খাওয়া যাচ্ছি। সমস্যা নাই, খাওয়া যায়, দাম যেটা কম সেটা খাবো, সমস্যা কি, ঠিক না? সেটাই। এখন এটা কখন তুলে দেবে?
এটা তো ওই পরে সুজিত রান্না তারের করবো, পরে কিন্তু রান্না করে ইয়ে অনেক আস্তে আস্তে পরিষ্কার করতে হবে সুন্দর করে। আর বাবুর জন্য মুরগি আছে। তো আজকে এই পর্যন্তই, হঠাৎ করে আজকে তো হচ্ছে রাইকন মাছের, তোর বাবা কিছু পাচ্ছে না, কি? সবই আজকে আমি খাবো। হ্যাঁ রাইকন মাছ আমার এতই পছন্দ। তো রাইকন এই পিচ্ছিটা হ্যাঁ পিচ্ছিটা হ্যাঁ এই মাছের যে কি স্বাদ বাবা, খাইলে বুঝতে পারবো, খুব ভালো তো লাগে। খাও না এটা জানো না। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই নাকি? আজকে ব্লগ করার ইচ্ছা ছিল না, এমনি একটা ছোটখাটো তারপরে ব্লগ করলাম। রোজা মাসে আর কিছুই খেতে ভালো লাগে না, ওটাই। মাংস না, বড় মাছ না, কিন্তু আমার মাছ বুঝতে পারি না। তোমার তো মাছ ভালো লাগবে। আজকে ছোট মাছ নিয়ে এসেছি, দেখি এটা মনে হয় ভালো লাগবে খাইতে। হ্যাঁ আজকে ভালো লাগবে নি, সমস্যা নেই। তো ঠিক আছে, কে কে মাছ খান, কোন কোন মাছ খান, কমেন্ট আর কি অবশ্যই খাইতে জানাবেন। ভালো লাগে রোজার মাসে জানাবেন, কমেন্ট করে জানাইলে ভালো লাগে। সব করো নাকি? হয়ে গেছে আর। হয়ে গেছে। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঈদ চলে আসলো, আর আছে কয়দিন? 12 দিন, 12 দিন আর 13 দিন 13 দিন বা 12 দিন নাকি? ওরকমই হবে। ওরকম সবাই ভালো আজকে থাকবেন। কয় রোজা? 18 রোজা। আজকে 18 রোজা, শুক্রবারে 20 রোজা হবে। শুক্রবারে 20 রোজা হবে। বাহ, মুখস্থ ভালোই। হয়ে গেছে। মনে আছে তো বাবু? তো ঠিক আছে, তুমি ইয়ে করো, হ্যাঁ আমি দোকানে যাই। হ্যাঁ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।